হ্যালো গাইস, সিক্রেটেকি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আসুসের তরফ থেকে এমন একটা প্রোডাক্টের কথা তোমাদের সামনে তুলে ধরবো যেটা হলো ট্যাবলেট কাম ল্যাপটপ। তো সেটা হলো ROG Flow Z13 2022। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্যাবলেট কাম ল্যাপটপ। তো এইটা নিয়ে আজকে আমি কথা বলবো, দেখে নেবো এতে আমরা কি কি নতুন জিনিস পাচ্ছি। তো আর দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমেই যদি এর আমরা বিল্ড নিয়ে কথা বলি, তাহলে এর যে ডাইমেনশন সেটা কিন্তু লম্বায় এটা প্রায় 11.89 ইঞ্চ, এর চওড়াটা হলো 8.03 ইঞ্চ এবং এর যে থিকনেস সেটা হলো 0.47 ইঞ্চ। এছাড়া এর যদি আমরা ওজন দেখি তাহলে কিন্তু এটা অত্যন্ত হালকা, কারণ এর ওজন 1.18 কেজি মাত্র। এটা কিন্তু অন্যান্য ল্যাপটপের থেকে অনেকটাই হালকা। এছাড়া যদি এতে আমরা দেখি যে কি অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু সেখানে আমরা উইন্ডোজ 11 হোম দেখতে পাবো। বিল্টের পর যদি আমরা ডিসপ্লেতে চোখ রাখি তাহলে এতে কিন্তু আমরা টোটাল দুখানা ভ্যারিয়েন্ট দেখতে পাই, যার প্রত্যেকটাই কিন্তু 13.4 ইঞ্চের একটা ডিসপ্লে। যদি কথা বলতে এর একদম টপ নচ ডিসপ্লে যেটা আলট্রা এইচডি প্লাস ডিসপ্লে, তার অ্যাসপেক্ট রেশিও কিন্তু 16:10 এবং এর যে রেজলিউশন সেটা হলো 3840x2400 পিক্সেল। এতে 85% DCI-P3 কালার গ্যামোড আমরা দেখতে পাই 60 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এতে আমরা 30 মিলি সেকেন্ডসের রেসপন্স টাইমও দেখতে পাই। এই ডিসপ্লে কিন্তু অ্যাকচুয়ালি টাচ স্ক্রিন, তার কারণ আমরা সবাই জানি এটা একটা ট্যাবলেট কাম ল্যাপটপ। তো যখন এটাকে ল্যাপটপ ছাড়াও ট্যাবলেট হিসেবে ইউজ করা হবে তখন কিন্তু টাচ স্ক্রিনের প্রয়োজন আমাদের পড়বে। এরপর যদি আমরা বলি এর আরেকটা যে ভ্যারিয়েন্ট সেটা হলো ফুল এইচডি প্লাসের 16:10 অ্যাসপেক্ট রেশিওর সাথেই আসে, যার রেজলিউশন হয় 1920x1200 পিক্সেল। এতে আমরা 100% sRGB কালার গ্যামোড দেখতে পাই 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। ডিসপ্লের পর চলে আসি এই ল্যাপটপ প্রসেসরের দিকে। এতে কিন্তু দুনিয়ার সবচেয়ে ফাস্টেস্ট এবং লেটেস্ট প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হলো ইন্টেলের কোর i9 12900H প্রসেসর। এটা অ্যাকচুয়ালি একটা ইন্টেলের 12 জেন প্রসেসর। এর পাশাপাশি আরও দুটো ভ্যারিয়েন্ট আমরা প্রসেসরের কাছে দেখতে পাই, যার মধ্যে একটা কোর i7 এবং আরেকটা কোর i5 ইউজ করা হয়েছে। এর প্রত্যেকটাই কিন্তু ইন্টেল 12 জেনের প্রসেসর। এছাড়া এতে যদি আমরা গ্রাফিক্সের দিকে চলে আসি তাহলে যেটাতে আমরা অ্যাকচুয়ালি কোর i9 দেখতে পাই সেখানে কিন্তু এনভিডিয়ার GeForce RTX 3050 Ti ল্যাপটপ জিপিইউ ইউজ করা হয়েছে, যেটা আসে 4GB GDDR6 গ্রাফিক্স ইউনিটের সাথে। এছাড়া প্রসেসরের ক্ষেত্রে যে দুটো আলাদা ভ্যারিয়েন্ট বললাম তার প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা গ্রাফিক্স ইউনিট ইউজ করা হয়েছে। কোর i7 ইউজ করা হয়েছে এনভিডিয়ার GeForce RTX 3050 ল্যাপটপ জিপিইউ, যেটাও আসে 4GB GDDR6 গ্রাফিক্স ইউনিটের সাথে, কিন্তু এটা টাইটানিয়াম এডিশন নয়। এছাড়া যেটা কোর i5 এর সাথে আছে সেটাতে কিন্তু এনভিডিয়ার জিফোর্সের কোনো ভ্যারিয়েন্টই ইউজ করা হয়নি, বরং সেখানে ইউজ করা হয়েছে ইন্টেলের IRIX XE গ্রাফিক্স। এরপর আমরা স্টোরেজের দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো যে একদম কোর i9 এর যে ভ্যারিয়েন্টটা তাতে কিন্তু 1TB একটা M.2 SSD ইউজ করা হয়েছে, যেখানে কোর i7 এবং কোর i5 এ কিন্তু 512GB M.2 SSD দেওয়া থাকছে। এছাড়া যদি আমরা র্যামের দিকে চোখ রাখি তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই কিন্তু LPDDR5 এর র্যাম ইউজ করা হয়েছে, যার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো 16GB, যেখানে ডুয়েল চ্যানেল মেমোরি সাপোর্ট করে এবং প্রত্যেকটাতে ম্যাক্সিমাম 8GB র্যাম কিন্তু আমরা ইউজ করতে পারবো। এরপর এত কিছু যে হাইফাই স্পেক্স এতে প্রোভাইড করা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এর সাথে সাথে কিন্তু ব্যাটারি ড্রেইনও তেমন হবে। যদি আমরা এবার চলে আসি ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাইয়ের দিকে, তাহলে এতে প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই কিন্তু 56 ওয়াট আওয়ার্সের একটা 4 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। এর সাথে সাথে এতে যদি আমরা চার্জের ব্যাপারটা মাথায় আনি তাহলে কিন্তু এতে টাইপ সি ইউজ করা হয়েছে, যেখানে দেওয়া থাকছে 100 ওয়াটের একটা এসি অ্যাডাপ্টার। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাটারি যখন কাজ করার সাথে সাথে ড্রেন তো হবে অবশ্যই, কিন্তু সেটাকে ফাস্ট চার্জিং বলো বা টাইপ সির মাধ্যমে বলো খুব তাড়াতাড়ি তোমরা চার্জ করতে পারবে। এরপর চলে আসি অন্যান্য ফিচার্সে। তো এতে যদি ফার্স্টেই বলতে হয় অডিও নিয়ে, তাহলে এখানে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে হাই রেজলিউশন সার্টিফিকেশন উইথ স্মার্ট অ্যাম্প টেকনোলজি। এতে কিন্তু আমরা AI নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি পেয়ে যাই এবং তার সাথে সাথে পেয়ে যাই বিল্ট ইন 3 মাইক্রোফোন অ্যারে এবং 2 স্পিকার সিস্টেম উইথ স্মার্ট অ্যাম্পলিফায়ার টেকনোলজি। এবার চলে আসি ক্যামেরাতে। তো তোমরা আমাকে বলো যে ল্যাপটপে কি তোমরা কখনো রিয়ারে ক্যামেরা দেখেছো?
দেখুনি, আমিও দেখিনি, কিন্তু যেহেতু এটা একটা ট্যাবলেট কাম ল্যাপটপ সেক্ষেত্রে এইখানে কিন্তু একটা রিয়ারে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। এছাড়া যদি আমরা চলে আসি ল্যাপটপের অ্যাকচুয়ালি ফ্রন্ট ফেসিং বা ওয়েব ক্যামের দিকে, তাহলে কিন্তু এতে 720 পিক্সেলের একটা এইচডি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। এত কিছুর পর লাস্টে পড়ে থাকে হচ্ছে নেটওয়ার্ক আর কমিউনিকেশন এবং তার সাথে সাথে কানেক্টিভিটি। তো প্রথমেই যদি আমরা ওয়্যারলেসের দিকে নজর রাখি, তাহলে কিন্তু এতে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ওয়াইফাই ভার্সন 6E এবং ব্লুটুথে ভার্সন 5.2 দেওয়া থাকছে, যেটা হলো একদম লেটেস্ট টেকনোলজি ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে। এর সাথে সাথে যদি আমরা পোর্টসের দিকে নজর রাখি, তাহলে কিন্তু এতে প্রথমেই আমরা পেয়ে যাই একটা 3.5mm এর কম্বো অডিও জ্যাক। এছাড়া একটা থাকছে কার্ড রিডার বা মাইক্রো এসডি রিডার, যেটা অত্যন্ত কাজে দেবে যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার বা যাদের অ্যাকচুয়ালি স্টোরেজ নিয়ে প্রবলেম হতে পারে। এছাড়া এতে একটা থাকছে ROG XG মোবাইল ইন্টারফেস এবং তার সাথে সাথে থাকছে একটা USB 2 টাইপ এর পোর্ট। এছাড়া আরেকটা থাকছে থান্ডারবোল্ট 4 এর পোর্ট, যেটার সাথে সাথে ডিসপ্লে পোর্টে সাপোর্টও থাকছে। এছাড়া একটা থাকছে USB 3.2 জেনারেশন 2 টাইপ সি সাপোর্ট, যেখানে ডিসপ্লে পোর্ট বা পাওয়ার ডেলিভারির সাথে সাথে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। Asus ROG Flow Z13 2022 এই ল্যাপটপ বা ট্যাবলেট যেটাই বলো না কেন, সেটা স্পেসিফিকেশন রিভিউ কিন্তু এটাই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে এবং কমেন্ট করে আমাকে জানাও যে এই টোটাল ডিভাইসটার কোন কোন ফিচার্স তোমাদের সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটাতে আর একটু বেটারমেন্ট হতে পারতো। তোমাদের কমেন্ট জানার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো। এবং যদি সামাও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কি করছো তোমরা? সাবস্ক্রাইব করে নাও। বাংলার টেক দেখতে হলে কিন্তু এখানেই ফিরে আসতে হবে। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের জন্য আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।